আমিও যেন ভালো এবং সুস্থ থাকতে পারি। পরিশেষে শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান বাংলাদেশে আসবেন, রাজনীতি করবেন, আমরা থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের বাঘার উপজেলার সম্মানিত আমার কৃতি সন্তান, আপনারা সকলেই তাকে চিনেন। উনি লন্ডন প্রবাসী, উনি লন্ডনে থাকেন। আমাদের প্রিয় নেতা যে দেশে এখন আছেন আপাতত সেই দেশে উনি থাকেন। আমাদের প্রিয় ভাই, বড় ভাই, 14 বছর বড় ব্যারিস্টার শামসুজ্জোহাকে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের লন্ডন প্রবাসী সম্মানিত বড় ভাই ব্যারিস্টার শামসুজ্জোহাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই প্রোগ্রামের মাননীয় প্রেসিডেন্ট বাবলু ভাই, উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং উপস্থিত অন্যান্য ভাইয়েরা যারা আছেন এখানে, সবাইকে সালাম দিয়ে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই প্রোগ্রামের আসলে মেন যে প্রাণপুরুষ ছিলেন চাঁদ ভাই, উনি তো অন্য জায়গাতে আটকা করছেন একটা সালিশে মনে হয়, তো সেই জন্য বাবলু ভাই এখানে সভাপতিত্ব করতেছেন। মেন পারপাস হচ্ছে আজকের যে প্রোগ্রাম, এই মেন পারপাস হচ্ছে অফিসটা উদ্বোধন করা। আর এই অফিসের পারপাসটা কি? অফিসের পারপাস হচ্ছে আমাদের যে লিডার, প্রান্তীয় লিডার দেশনায়ক তারেক রহমান, ওনার যে 31 দফা দেশকে সামনে নেওয়ার জন্য, এই 31 দফাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই অফিসটা করা, যাতে ওনার এই যে অবজেক্টিভ আছে, যে উদ্দেশ্য এবং লক্ষ্য আছে, এই লক্ষ্যকে আমরা যাতে সাকসেসফুল করতে পারি, এটাই উদ্দেশ্য করা। এটা উদ্দেশ্য করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে উনি যে বিভিন্ন বক্তৃতায় যে কথাগুলো বলতেছেন, আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হবে। এখানে তো আমাদের পৌর বিএনপির সেক্রেটারি তফি ভাই উনি বলছেন যে ডিসইউনিটি আছে। ওনার কিন্তু বক্তব্যের, প্রতিটা বক্তব্যের মূল কথা হচ্ছে যে আমরা ইউনাইটেড থাকবো, একত্রে থাকবো। আর কোনো অন্যায় যদি হয়, উনি কিন্তু বারবার এই কথাগুলো বলছেন, এবং আমাদের সকলেরই কিন্তু এই কথা জানার দরকার। কোনো যদি অন্যায় হয়, ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং উনি আজকে আমি একটা বক্তৃতা দেখলাম, ওনার বক্তৃতায় বলতেছে বিএনপি কোনো নেতা বা কর্মী যদি তার ব্যক্তি স্বার্থের জন্যে কোনো কাজ করে থাকে, তাহলে ওই বিএনপির নেতা বা কর্মীকে বিএনপি ওন করবে না, মানে বিএনপি দায়িত্ব নেবে না, সেই নেতা করবে। আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আপনারা যেহেতু আমরা সবাই এখানে মনে করেন বিএনপির কর্মী, সবাই বিএনপির কর্মী, আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই, আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতার যে হুকুম, মানুষ, সাধারণ মানুষের পাশে গিয়ে থাকা, এই হুকুমটা যেহেতু আমাদের সব নেতা কর্মীরা করতে পারে। আর সেটা যদি করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে প্রতিটা লেটারকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্ট করা, মানে জবাবদিহি চাওয়া, যে এই ভাই এই জায়গাতে ভেজাল হলো কেন, ওখানে চুরি হলো কেন, ওখানে ওটা হলো কেন। কারণ এটাই যদি আপনারা না করতে পারেন, তাহলে আমরা কিন্তু যারা একটু নেতৃস্থানীয় জায়গায় আছে, ওনারা কিন্তু পার পেয়ে যাবে। তা আপনাদের কিন্তু এই কাজ করতে হবে। শেখ হাসিনা যখন ফ্যাসিস্ট হলো, কিভাবে ফ্যাসিস্ট হলো, ওকে প্রশ্নোত্তর ইয়েতে নিয়ে গেছে। আর যারা প্রশ্নোত্তর করে সাংবাদিকরা, তারা কোনো প্রশ্ন করে না, তারা যেটা খালি করে দালালি করে, ঠিক না? তারা তেলবাজি করছে সেই সময়। আর সে কারণেই কিন্তু শেখ হাসিনা একটা ফ্যাসিস্টে পরিণত হয়েছে।